ঘড়ির কাঁটার মতো বদলে গেল বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার ভাগ্য। এশিয়া কাপের গ্রুপ পর্বটা যেন ছিল রোমাঞ্চে ভরা এক গল্প। বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান, তিন দলই তখন সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে ব্যস্ত। দুই জয় নিয়ে বাংলাদেশের সমীকরণের ভাগ্যের সব হিসাব গিয়ে ঠেকে দাঁড়ালো শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচে। এই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের টিকিট। ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি লঙ্কানদের নিয়ন্ত্রণে। টসে জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান একের পর এক উইকেট হারাতে থাকে। মনে হচ্ছিল সহজ জয় পেতে যাচ্ছে শ্রীলঙ্কা, কিন্তু ইনিংসের শেষ দিকে নামলেন মোহাম্মদ নবী, আর তিনি যেন বাজিমাত করলেন। শেষ ওভারে 5 বলে টানা 5 ছক্কা, মুহূর্তের মধ্যে 22 বলে 60 রান করে আফগানিস্তানের সংগ্রহ নিয়ে গেলেন 169 রানে। বাংলাদেশি সমর্থকদের বুক তখন ধকধক করছে। সবাই ভাবছে এত রান তোলে আফগানরা বুঝে বাংলাদেশের স্বপ্ন শেষ করে দেবে। কিন্তু ক্রিকেট মাঠে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু বলা যায় না। ব্যাট হাতে নেমে শ্রীলঙ্কা যেন অন্য গল্প লিখল। শুরু থেকেই তাড়া করতে নামে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। যদিও নিশাঙ্কা দ্রুত আউট হয়ে যান, কিন্তু অপর প্রান্তে ছিলেন কুশাল মেন্ডিস। তার ব্যাটিং ছিল চোখ জুড়ানো। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে চাপে পড়তে দেননি এক মুহূর্ত। আর শেষ পর্যন্ত তিনি খেললেন অসাধারণ 74 রানের ইনিংস। আর শেষ দিকে তামিন্দু মেন্ডিস 13 বলে অপরাজিত 26 রান করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। শেষ পর্যন্ত 6 উইকেট হাতে রেখে জয় পায় শ্রীলঙ্কা। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই পাল্টে যায় পুরো সমীকরণ। বাদ পড়ে যায় আফগানিস্তান, আর ঘড়ির কাঁটার মতো ঘুরে যায় বাংলাদেশের ভাগ্য। গ্রুপ বি থেকে সুপার 4 নিশ্চিত করে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য এ এক নিঃশ্বাস ফেলার মুহূর্ত, যেন ভাগ্য শেষ মুহূর্তে এসে একেবারে অন্য গল্প লিখে দিল।